নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজ নিয়ে এসেছি মটন টেংরির জুস। তো মটন টেংরির জুসটা খুবই হেলদি, এটা খেলে ওজন কমে এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো চলুন আমি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিভাবে এটা বানাচ্ছি আপনারা দেখুন, আর অবশ্যই রান্না করে আপনারা জানাবেন কেমন হয়েছে। চলুন দেখুন। মটন টেংরির স্যুপ বানাতে লাগছে টেংরি, আর লাগবে একটা বড় পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদাটাকে দেখুন ছোট ছোট করে পিস করে নিয়েছি, গাজরের টুকরো করে নিয়েছি, পেঁপে আর একটা টমেটো। ফোড়নের জন্য লাগবে একটা ছোট দারচিনি, 2টো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর লাগবে নুন, হলুদ আর গোলমরিচকে কিছুটা গুঁড়ো করে নিয়েছি। হলুদ অপশনাল, হলুদটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি একটু কালার আসার জন্য দেব। আর এটা বানানোর জন্য আপনারা সাদা তেল, ঘি বা বাটার ইউজ করতে পারেন। এই টেংরিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এই টেংরির মধ্যে কিছুটা ময়দা, আপনারা ময়দাও দিতে পারেন, আটাও দিতে পারেন, আমার কাছে আটা ছিল আমি আটা দিচ্ছি। আটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবং ভালো করে ঘষে ঘষে মাখাতে হবে, যাতে এই টেংরির গায়ে যে ময়লাগুলো লেগে থাকে সেই ময়লাগুলো একদম এই আটার সাথে বেরিয়ে আসে, আটা বা ময়দা যেটাই হোক তার সাথে বেরিয়ে আসে। এটা কিন্তু করতে একটু টাইম লাগবে, একটু টাইম নিয়ে এটা করে নেবেন। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চলুন আমি এটাকে ভালো করে ঘষে ঘষে ময়লাটা ছাড়িয়ে নিই, তারপর দেখাচ্ছি এটা কেমন দেখতে লাগছে। দেখুন খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি এবং এটাকে এইভাবে ভালো করে ঘষতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাকে কিন্তু এইভাবে ঘষে নিতে হবে, যাতে ময়লাগুলো পরিষ্কার হয়ে জলের সাথে ধোয়া হয়ে যায়। আমি এরপর জল দিয়ে এটাকে দেখুন ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে ঘষে ঘষে এটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। দু তিনবার ধরে জল বদলে বদলে কিন্তু ধুয়ে নেবেন। এভাবে সুন্দর করে কিন্তু টেংরিটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চলুন এরপর রান্নাটা শুরু করি। পরিষ্কার করে আমি টেংরিটা ধুয়ে নিয়েছি, একটু সময় লাগে কিন্তু পরিষ্কার করে এটা ধুতেই হবে। চলুন এরপর রান্নাটা আমি শুরু করি। মটনের টেংরি রান্না করতে বন্ধুরা অনেকটাই টাইম লাগে, তাই কাঠের উনুনে যদি এটা রান্না করা হয় তাহলে খুব ভালো টেস্ট আসে। বাট এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী সবারই কিন্তু কাঠে রান্না করা সম্ভব নয়, তাই আমারও কিন্তু কাঠের কোনো ব্যবস্থা নেই। তাই আমি গ্যাসে কুকার বসিয়ে এই কুকারের মধ্যেই রান্নাটা করব। কারণ অনেকেরই বাড়ি এখন ছোট, জায়গা কম, আমারও সেই সেম পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি গ্যাসের ওভেনেতে কুকারটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচ বাটার দেব, দিয়ে রান্নাটা করব। আপনারা ঘি বা সাদা তেল দিয়ে রান্না করতে পারেন, আমার কাছে বাটার ছিল তাই আমি বাটার দিয়ে করছি।
তো বাটারে রান্না করার সময় একটু খেয়াল রাখতে হবে, বাটারটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তেল বা ঘিয়ের থেকে। তো বাটারটা আমি গরম করে নিয়েছি, এর থেকে বেশি গরম করব না। ফোড়নগুলো আমি দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো আমি 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এখানে কিন্তু খুব লাল করে ভাজতে হবে না, একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এই মটনের টেংরিটা রান্না করার সময় গ্যাসের ওভেনটা কিন্তু স্লোয়ে রাখবেন। দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এরপর আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বেশি মশলা লাগে না, শুধু এই কটা জিনিস দিয়ে এটা রান্না করতে হয়। আর এই রসুন আদা এগুলো দেওয়ার ফলে টেংরির যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা কিন্তু ব্যালেন্স হবে। দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এরপর আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বেশি মশলা লাগে না, শুধু এই কটা জিনিস দিয়ে এটা রান্না করতে হয়। আর এই রসুন আদা এগুলো দেওয়ার ফলে টেংরির যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা কিন্তু ব্যালেন্স হবে। এরপর আমি টেংরিটা দিয়ে দিচ্ছি। টেংরিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এখন আমি এই নুনটা আর হলুদটা দিয়ে দিচ্ছি। টেংরি প্রোটিনের প্রধান উৎস, দেহের মাংসপেশি ও কোষের বৃদ্ধি ঘটায়, জয়েন্টের ব্যথা উপশম করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর শরীরের বিভিন্ন রকম যে খনিজ পদার্থগুলোর প্রয়োজন হয় সেগুলো কিন্তু এই টেংরি থেকে পাওয়া যায়, যেমন জিঙ্ক, আয়রন, তারপরে পটাশিয়াম, ভিটামিন B12, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে টেংরির মধ্যে থাকে। তাই অনেক সময় দেখবেন ডাক্তারবাবুরা যাদের ইমিউনিটি পাওয়ারটা কম থাকে তাদেরকে টেংরির জুস খাওয়াতে বলে। বাচ্চাদের জন্য তো এটা খুবই উপকারী। দেখুন আমি টমেটো, গাজর, পেঁপে এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর লঙ্কা দিচ্ছি 4টে, যদি বাচ্চা ছেলেদের জন্য বানান তাহলে ঝালের পরিমাণটা কিন্তু বুঝে দেবেন। আগে কি বলুন তো, কাঠের উনুনে রান্না হতো, তো এটা 3-4 ঘন্টা ধরে ভিট করে বসিয়ে বসিয়ে রান্না করা হতো, তার টেস্ট কিন্তু খুবই সুন্দর হতো। দেখুন বন্ধুরা, আমি যে এই সবজিগুলো দিয়েছি এই সবজিগুলোই দিতে হবে এমনটা নয়। আপনাদের যদি হাতের কাছে যে সবজি থাকবে বা আপনারা যে সবজিটা খেতে পছন্দ করেন সেই সবজি এর মধ্যে দিতে পারেন।
আমার কাছে এগুলোই ছিল, তাই আমি এগুলো দিয়েছি। আর টেংরিটা যতটা থাকবে, যে পরিমাণে থাকবে, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু বাকি জিনিসপত্রগুলো ঠিক করে নেবেন। আমার কাছে গোটা কতক টেংরি ছিল, মানে 8টার মতো টেংরি ছিল, সেগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর সবজিগুলো এরকম দিয়েছি। আপনারা যদি কম বেশি করেন তাহলে কিন্তু সবজিটা বা পেঁয়াজ রসুন আদার পরিমাণটাও কম বেশি করে নেবেন। আর ঝালটা তো নিজেদের যতটা দরকার সেই অনুযায়ী দেবেন। চলুন আমি এরপর জলটা দিয়ে দিই। দেখুন জলের মাপটা দেবেন যে সবজিগুলো একদম পুরোপুরি ডুববে না, দেখতে পাচ্ছেন, একটু উপরের দিকে থাকবে, এই মতো জলটা দেবেন। কিন্তু দিয়ে এটাকে প্রথমে হাই ফ্লেমে 4টে সিটি দেবেন, তারপর মিডিয়াম আছে আরো 6টা সিটি দেবেন, দিয়ে গ্যাস অফ করে দেবেন। আর এই টেংরির যে স্যুপটা বানাবেন তাতে কিন্তু মিষ্টি দেবেন না, এতে মিষ্টি দিলে খেতে ভালো লাগবে না। চলুন আমি এটা সিটি দিতে বসিয়ে দিই। 9টা সিটি পড়ে গেছে, আর একটা সিটি পড়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটা ঠান্ডা করে দেখাবো স্যুপটা কেমন হয়েছে। চলুন মটন টেংরির স্যুপটা কেমন হয়েছে এরপর দেখে নিই। গন্ধটা যা বেরিয়েছে না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন আমি এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নিই। দেখুন আমি এই জায়গার মধ্যে এটা তুলে নিচ্ছি। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এই টেস্টি স্যুপটা রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রান্নাটা শিখে নিতে পারে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আপলোড হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।